এবার যেন মেয়েদের একটা নিরাপত্তা স্থান হয় এবং যেন ঘরের মেয়েগুলো এবার আমরা যেন সবাই সুরক্ষিত থাকি, এরকমই কিছু একটা করা হোক। তো নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো ভালো এবং সুস্থ আছো। আর কি করে বা থাকবে, বিশেষ করে আমরা মেয়েরা, তাই না? কি করে বা ভালো থাকবো, সুস্থ থাকবো? যা চলছে, যা কিছু ঘটে যাচ্ছে, তো এই নিয়ে তো চারিদিকটা যা চলছে সেটা কারো অজানা বলে আমার মনে হয় না, সবাই কম বেশি জানে। তো যাই হোক, এই জিনিসটা নিয়ে যেহেতু আমি বাড়িতে একা থাকি, আর তার সাথে হচ্ছে আমি বাড়িতে একা একটা মানুষ, তার মধ্যে আমার শরীর স্বাস্থ্যের অবস্থা তোমরা সবাই কম বেশি জানো। এই নিয়ে তো প্রচণ্ড ভয়ে ভয়ে আমি আছি। তার মধ্যে ঠাম্মা, বুনু, ভাই কদিন এসে ছিল, ভালোই ছিলাম। এখন তো ওরা চলে যাওয়ার পর থেকে যখন একা হয়ে গেছি, প্রচণ্ড লেভেলের একটা মনের মধ্যে ভয় কাজ করছে আমার। তো যাই হোক, এই বিষয় নিয়ে আর কী বলবো, আমি কিছুই বুঝতে পারছি না। কারণ হচ্ছে কদিন থেকে আমিও ভিডিও টিডিও দিচ্ছি না, আর এই বিষয় নিয়ে আমি কিন্তু কোনো রকম কোনো ভিডিও আপলোড এখন পর্যন্ত করিনি। তো 12টা এখন বাজে, দুপুর 12টা, আর এখন আমি একটা ভিডিও আপলোড শুরু করলাম। তো তোমাদের সঙ্গে কিছু একটা বলা যাক। তো আজকে আমি সংসারের কাজকর্ম করতে করতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। তো তার আগে বলে দেই, আমি সকালবেলা হচ্ছে ডিম আর আলু সিদ্ধ ভাত করে দিয়েছি তোমাদের দাদাভাইকে, ও কিন্তু খেয়ে কাজে চলে গেছে। আর আমি কিন্তু এখন মিক্সিতে গুঁড়ো করছি হচ্ছে মসুর ডাল, সাথে হচ্ছে একটু আতপ চাল, তার সাথে হচ্ছে আলু, কাঁচা আলু গ্রেট করে, আর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে আমি একটা বড়া বানাবো। তো ডালের বড়া বানাবো, তার উপকরণগুলো নিয়ে নিচ্ছি। তো তোমাদেরকে আর দেখালাম না। আর আমার ফোনের ক্যামেরা খারাপ হয়ে গেছে ইদানিং, তো তার জন্য পুরোপুরি ক্লিয়ারভাবে কোনো কিছু হয়তো বোঝা যাচ্ছে না, একটু ঝাপসা বা সমস্যা হবে। তোমরা একটু ম্যানেজ করে নিও। আর দেখা যাক কবে কী করা যায়, যদি পারি ক্যামেরাটা ঠিক করতে আর কি, তাহলে তো তোমাদেরকে জানাবোই। তো রান্নাঘরে চলে এসেছে দুপুরের রান্নাটা করতে। আজকে আমি রান্না করব শলা কচু দিয়ে হচ্ছে ডালের বড়া, আর হচ্ছে আলু দিয়ে একটা ঘন্ট বানাবো, আর বানাবো হচ্ছে ওই কি বলে মুসুর ডাল, আর তার সাথে হচ্ছে পটল ভাজি। তো তোমাদের সবটাই শেয়ার করব, তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো। তো আরজি করের বিষয়টা নিয়ে চারিদিকটা এমনই চলছে যে কারো অজানা বলে সেটা আমার মনে হয় না। এই যে আমাদের এই যে পুরো রাজ্য জুড়ে যে ঘটনাগুলো ঘটছে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে ফোনটা খুললেই, নেটটা অন করলেই, ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস কারো বলো, বা বিভিন্ন ধরনের নিউজে একটা জিনিস আমরা প্রতিনিয়ত দেখতে পাই, সেটা হচ্ছে ধর্ষণ, ধর্ষণ, ধর্ষণ। আরে বাবা, এই ধর্ষণটা প্রতিনিয়ত যারা ধর্ষণ করছে তারা কোথার থেকে এসেছে? সেও কিন্তু কোনো নারীর গর্ভে ধারণ করেছে। সে তাকে যে জন্ম দিয়েছে সেও তো নারী, তাই না? তো ঘরে তো মা বোন বলে কিছু জিনিস থাকে মানুষের। তো মানুষের কেমন হিংস্র প্রাণীর মতন একটা মেয়েকে দেখলে সে 6 বছরের থেকে শুরু করে 5 থেকে 6 বছরের বাচ্চা মেয়ে থেকে শুরু করে 80-85 বছরের যে বৃদ্ধ মানুষটা, সেটাও আজকাল সুরক্ষিত নেই এবং রাস্তায় বেরোতে ভয় পায়। কেন? মনে করো আমার ঘরে একটা মেয়ে সন্তান জন্ম নিল, আমার তো এখন থেকেই আমার ভয় হয়, ভীষণ বুকটা কেঁপে ওঠে যে ভাই, আমার ঘরে যদি ভগবান যদি আমার ঘরে মেয়ে সন্তান দেয়, আমি তাকে কি করে মানুষ করব, কি করে তাকে আমি সুরক্ষিত রাখবো, কি করে? কারণ নিজের ঘরের মেয়েরা নিজের ঘরেই কিন্তু ধর্ষণ হচ্ছে আজকাল, অনেক ধরনের নিউজে দেখা যায়। তার সাথে হচ্ছে আমি আমার নিজের চোখেই দেখা একটা ঘটনা, যে নিজের বাবাও কিন্তু তার নিজের মেয়েকে ছাড়েনি। তাহলে একবার তোমরা চিন্তা করে দেখো, দুনিয়াটা আমাদের কতটা জঘন্য হয়ে যাচ্ছে। স্কুলে মনে করো কোনো ছাত্রী এরকমটা হয়, স্কুলের ছাত্রীরা সুরক্ষিত নেই। আর আজ আমরা আমাদের যেটা চোখের সামনে আমাদের ভেসে উঠছে বারবার, মৌমিতাদের ঘটনা। আরজি করে একজন ডাক্তার, তিনি মানুষের সেবা করেন, তিনি সেমিনার হলেও সুরক্ষিত ছিলেন না। বারবার যখনই তার কোনো পোস্ট দেখতে পাচ্ছি, বা আমি তো অলরেডি ফেসবুক বন্ধই করে দিয়েছি চালানো, আমার হাজব্যান্ড চালাচ্ছে, আমি তো চালাচ্ছি না। আর কোনো নিউজ আমি এই মুহূর্তে শুধু আমি একটা জিনিসের অপেক্ষায় নিউজগুলোকে ঘাঁটছি, যারা নিউজগুলো আপলোড করছে, যে
কোনো নতুন আপডেট আসছে কি না, এটার জন্য আমি শুধু অপেক্ষা করে আছি যে কোনো নতুন আপডেট আমরা পাচ্ছি কি না, এর পরেরটা কী হতে চলেছে, আদৌ শাস্তি পাবে তো? আর শাস্তি তাকে পেতেই হবে। এবার যদি তাকে এমন শাস্তি যেন তাকে দেওয়া হয় যে সেই মানুষটা, মানে যারা এরকম করেছে বা যারা এরকম ভবিষ্যতে তাদের কুচিন্তা যাদের মাথায় আছে, তারা যেন 10 বারের জায়গায় 100 বার ভাবে যে আরজি করের ঘটনাতে কি দণ্ডটা হয়েছিল। মানে আমার তো বুক কেঁপে উঠছে পোস্টগুলো যখনই দেখছি তখনই, যে আমি যদি সামনে পেতাম, আমার যদি এরকম কোনো ক্ষমতা থাকতো, তাইলে সত্যি আমি এমন কিছু করতাম না যে মানুষ দুবারের জায়গায় 200 বার ভাবতো যে এরকমটা করা যাবে না। তো আমি জানি না, আমি কিন্তু কোনো রাজনীতি বিষয়ে কোনো কথা বলছি না, আর বলতেও চাই না, কারণ এসব নিয়ে আমার কোনো ধারণা নেই। তবে আমিও তো একটা মেয়ে, আমিও তো কারো মানে ভবিষ্যতে মা হব, আমিও তো একটা বাড়ির বউ, তাই না? তো আজ 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 কি এমন, মানে আমি জোর গলায় কি বলতে পারি যে আজ যা তো অন্যের ঘরে হয়েছে কাল আমাদের ঘরে হবে না? কি গ্যারান্টি আছে? তো এমন কিছু শাস্তি যেন তাকে দেওয়া হয়, আমি বারবার পে করছি যে এমন যাতে শাস্তি দেওয়া হয় সেই মানুষগুলোকে, যে 10 বার এইরকম কাজ করার আগে মানুষ যাতে 2 বারের জায়গায় 200 বার ভাবে। এই কুচিন্তাগুলো মাথায় আসলে যেন মানুষ ভয় পায় যে না, এরকম আর করা যাবে না, মেয়েদের দিকে কুনজরটাও আর দেওয়া যাবে না। হ্যাঁ, মানছি কিছু কিছু মেয়েরা নিজের দোষে ধর্ষিত হয়, নিজের দোষে হয়, কিন্তু তা বলে আজ এই ডাক্তার, তিনি তো শর্ট ড্রেস পরে আর হাসপাতালে ছিলেন না, তাই না? তো যাই হোক, আমার মানে প্রচণ্ড মাথাটা গরম হচ্ছে, মুখ দিয়ে উল্টাপাল্টা কথা হয়তো বেরিয়ে যেতে পারে ব্লগের মধ্যে, আর আমি যদি ভুল কিছু বলে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও। আর আমার সঙ্গে যদি একমত হও কেউ, তাহলে কমেন্টে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও, ঠিক আছে? তো যাই হোক, আমি আস্তে আস্তে সব ভিডিওর মধ্যে তোমাদেরকে অনেক কিছু শেয়ার করব এই বিষয়গুলো নিয়ে। তো আমি কিন্তু আজকে সারাদিনে এতবার খাওয়া দাওয়া করেছি, এত কিছু যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু কোনো কিছু বলতে পারিনি। এখন হচ্ছে সন্ধ্যার আগে আমি একটু ম্যাগি করে খেয়েছিলাম, তারপরে মনে করো 1.5 ঘন্টা 2 ঘন্টা পর সন্ধ্যাটা হয়ে গেছে, মানে চা একটু খেয়েছিলাম, তারপরে হচ্ছে সন্ধ্যা টন্ধা দিয়েছিলাম, দেওয়ার পরে অনেকক্ষণ ঘোরাঘুরিটা করলাম তোমাদের দাদাভাই আর আমি। তো ঘোরাঘুরি করার পর দেখছি আকাশটা খুবই মানে ভেঙে চুরে একদম আসছে একেবারে, এরকম মনে হচ্ছে। যাই হোক, আজকে হয়তো বৃষ্টি হলেও হতে পারে। তো তোমাদের দাদা এখন বাজারে গেল, আর আমি কিন্তু মানে ভিডিওটা কেটে কেটে করছিলাম, কন্টিনিউ করতে পারিনি। আর এখন কিন্তু বাজে 8:30। তো আমি এখন খিচুড়ি, তখনকার ঘন্টটা আর বড়া ভাজা নিয়ে বসে পড়েছি খেতে। জানি না আজকে এত খিদে কেন পাচ্ছে, তো তোমাদের দাদাভাইয়ের অপেক্ষায় আর রইলাম না, আমি খাওয়া দাওয়াটা করে নিলাম। তো কিছু কিছু বিষয়ে নিজেরই খুব খারাপ লাগে, নিজেরই আবার রাগও হয়, তার মধ্যে আবার দুশ্চিন্তাও হয়, তার মধ্যে আবার ভয়ও হয়। মানে কি বলবো, আর মেয়ে হওয়া সত্যি এতটা কঠিন ব্যাপার, আগে জানতাম না, এখন বুঝতে পারছি। আর আমার আজকে শরীরটাও খারাপও লাগছে, যেরকম সেরকমই হচ্ছে, মানে মাথাটাও ঘুরছে এখন আবার। তো আমি কিন্তু খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম, সারাদিনে অনেক কাজকর্ম ছিল, অনেক আজকে যা কিছু করেছি সবটাই মানে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমার এই জায়গাটাতে মনে হচ্ছে কিছু একটা আটকায় আছে, এর জন্য জানি কেমন একটা লাগছে আমার নিজেরই, বারবার খালি জল খাচ্ছি। তো তোমাদের দাদাভাই বাজার থেকে আসুক, ততক্ষণে আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে পড়লাম। আকাশটা আজকে খুবই খারাপ, রান্না টান্না সব করা আছে এ ঘরে নিয়ে, দেখো ওদিকে কিন্তু আমি রেখেও দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার পাশে থাকবে। তো যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে মন থেকে অনেক 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 থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার নামে সমালোচনা করছো একটু ভালো করেই করো, ঠিক আছে? আর আমার ফোনের ঝাপসা দেখা যায়, ক্লিয়ার আসে না, ভয়েস মাঝে মধ্যে একটু অন্যরকম হয়। তো বলছি কি কিছু টাকা ধার দিও, একটা ফোন কিনে ভালোভাবে ভিডিও বানাবো। তো চলো আজকের মতো এখানেই, গুড নাইট।